চাবুকের আঘাত। এবার ঘরের মধ্যে জিজ্ঞাসা করলো যে তার শরীরে চাবুকের আঘাত কেন? ঘরের মানুষ বলতেছে শুনেন, হযরত উমরের নির্ধারিত কিছু আমল ছিল, যদি কোনদিন আমল কম হয়ে যাইত উমর নিজে শরীরে নিজে চাবুকটা দিয়া বাড়ি মারত, বাড়ি মারিয়া বলতো রে আহমদ উমর আজকে আমল কম করলি কেন? মালিকের দরবারে কি জবাব দিবি? এভাবে কাঁদতে পারে, নিজের বিচার নিজে করতে পারে। এই যুবক, ওই দিন আমরা নামাজ ছাড়ছি, একটু অপেক্ষা, একটু গণনা করিয়া দেখো কত তো নামাজ ছাড়িয়া দিছে ভাই। আল্লাহু আকবার। হে যুবক ভাই, একটু চিন্তা করিয়া দেখো কত বেগানা মহিলা আমরা নিজের চোখ দিয়ে তাকায়া দেখছি, কত গান আমরা তাকায়া দেখছি, এই কান দিয়া কত খারাপ জিনিস আমরা শুনছি। আল্লাহ, এভাবে চলতে 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 হঠাৎ করিয়া যদি মৌতের বিছানায় আসাতে পড়িয়া যাও, মাওলা আজরাইল এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াইবে। আজরাইলের মাথা থাকবে 7 আসমান উপরে, পা দুটা থাকবে 7 জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে থাকবে তাল গাছের মধ্যে কালো কালো পশম। এই পশমে পুরা দিয়ে আগুনের জিহ্বাগুলি তাও ধাও ঘুরে চলতে থাকবে। আয় হায়, আজরাইলের সমস্ত শরীরের মধ্যে বিরাট বিরাট পুকুরের নেই একটা চক্ষু থাকবে বাবা। চক্ষু দিয়া নাফরমানের দিকে যখন তাকাইবে, নাফরমানের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করবে। আল্লাহ, কি উপায় হবে আমার? আল্লাহ, মানুষের ওয়াজ করে আমি কই দিয়া চলে আমল নাই। हयात वाली है कि तेरे सामने मैं किस तरह आओ, ना आओ तो दिले मुस्तर को फिर ले कर मैं खा। আল্লাহ, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এই গুনাহগার মুখ নিয়ে আপনার দরবারে হাজিরা দিতে আমার বড় লজ্জা লাগে। কিন্তু এই গুনাহগার মুখ লইয়া আমি যাব কোথায়? যাওয়ার তো আমার আর কোনো জায়গা নাই। বড় আল্লাহর ওলি কান্দে, দর্দ দিল কিসকো কাও কোই তো গম খারেনি, या इलाही तेरे सिवा कोई मददगार नहीं, कर दिया तूने ओली बंदे आज़ाद, मुझको भी अपना बना ले कर देगा। सुल्तान अहमद नानपुरी रहमतुल्लाह अलैह যিনি পুকুরের সামনে বসলে যখন তিনি বলতেন লা ইলাহা, এই কথা বলার সঙ্গে সঙ্গে পানি ডান দিকে চলে যাইতো। আর যখন বলতেন ইন্নাল্লাহ, পানি আবার বাম দিকে চলে আসতো। ওই আল্লাহর ওলি কান্দে আর কয় দর্দ দিল কিসকো কहो कोई तो गम खारेनी, या इलाही तेरे सिवा कोई मददगार नहीं, कर लिया तूने ओली बंदे आज़ाद, मुझको भी अपना बना ले कर देगा। তিনি কাঁদতেন আর বলতেন মাবুদ গো, কত কত সকল নাফরমানকে তুমি তোমার ওলি বানাইছো, আমার মতো গুনাহগারকেও তুমি ওলি বানায়া নাও। আল্লাহ, ওলিরা চোখের পানি ফেলায় ভাবে কান্দে রে যুবক, তোমার আমার কেন চোখের মধ্যে পানি নাই? কেন কান্দতে পারি না? যুবক বাইরে পৃথিবীর মধ্যে কোন জিনিসের মধ্যে শান্তি নাই। আমি পয়জি তালাশ করিয়া দেখছি,
বোঝানোর জন্য বলতেছি, আমার অহংকারের জন্য বলি না। আমি ফয়েজের প্রায় বয়ান শুনবেন, প্রায় বয়ানের মধ্যে আমাকে শেষ দিয়ে কান্নাকাটি থাকে। কারণ হইল আমি ফয়েজের দুইটা জিনিসের মধ্যে মজা পাইছি। এর মধ্যে একটা হলো জিকির, 2 নম্বর হলো কান্নাকাটি। আপনিও জিকির করবেন আর কান্নাকাটি করবেন। কারণ রে বাবা, এমন কোন দিন নাই আমি ফয়েজি গুনাহ করি না। আপনার জীবনেও তো গুনাহ হয়, আমার জীবনেও গুনাহ হয়, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি কান্নাকাটি করার। বাবারে, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যুবক ভাই, বেশি বেশি করিয়া কান্দ, বেশি বেশি করিয়া কান্দরে যুবক ভাই। একদিন তুমি আমি চলিয়া যাইব।